দেখো, তাহলে আজকে আমরা দেখবো একটু ভেন ডায়াগ্রামটা। ভেন ডায়াগ্রামটা কি, পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসতে পারে ভেন ডায়াগ্রাম থেকে, তাই না? দেখো, ভেন ডায়াগ্রামের হচ্ছে পসিবল কি কি কনক্লুশন আসতে পারে, সেখান থেকেই কোশ্চেন দিতে পারে, তাই না? যেমন ধরো, অ্যাজ এ এক্সাম্পল আমি বলতে পারি, ধরো একটা স্টেটমেন্ট দিল, যেখানে বলা হলো যে সাম সাম এ আর বি, ওকে, সাম এ আর বি, এটা বলা হলো স্টেটমেন্টে। এবং পসিবল কনক্লুশনে দেওয়া হলো, মানে পসিবল কনক্লুশন বলতে কনক্লুশন 1, কনক্লুশন 2, কনক্লুশন 3 এন্ড কনক্লুশন 4। পরীক্ষায় হয়তো এইভাবেই দিলে পারে, ঠিক আছে? তোমার কনক্লুশন 4টা বললো যে স্যার ছবিটা আমরা আঁকি স্যার। ছবিটা হ্যাঁ আঁকো পারলে। সাম বি আর নট নট এ, এটা একটা বললো। একটা বলছে সাম সাম বি আর এ, এখানে বললো অল বি আর এ, আর এখানে বললো নো এ আর বি, বুঝেছো? স্যার 3 নম্বর অপশন স্যার, তিন। তাহলে দেখো, হুম, ঠিকই বলেছো। আমি একটু করে দিই, দেখো বলছে সাম এ আর বি, ছবিটা আঁকো। সাবজেক্টটার ছবি প্রথমে থাকবে, তাই না? সাবজেক্টটার সার্কেলটা ফার্স্টে করবো, তারপরে প্রেডিকেটটা করবো। দেখো, বলেছে যে সাম এ আর বি, মানে কিছু এ বি, তাহলে কিছু এ বি এর ছবি কেমন হয়? এরকম হয়, তাই না? তো বলছে সাম এ আর বি, সামের সম্পর্ক কোথায় বলো তো? এইখানে, এই জায়গাটা হচ্ছে সামের সম্পর্ক, এই রেড জায়গাটায়। এখানে কি আছে না, তো এ আর বি মিলিত হয়ে আছে, তাই না? তাই বলছে, এটা হচ্ছে ভেন ডায়াগ্রামের ছবি। তাহলে বলছে যে নিচের মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল, তোমাকে ঠিকটা বেছে নিতে হবে। ঠিক কোনটা বলছে, আমি একটু আরো ভালো করে বুঝিয়ে দিই। বলছে ধরো এখানে মোট 4টে, হ্যাঁ মোট 4টে ধরো এ আছে, কটা আছে? 4টে। এখানেও ধরো মোট 6টা বি আছে, ঠিক আছে? তাহলে এখানে আছে 3টে এ, হ্যালো, আমিও ঘুরিয়ে করলাম, তুমি ধরলা না। ও, কল ঢুকেছিল, হ্যাঁ, তুমি ব্যস্ত ছিলে। না আমি তো করেছি, তোমাকে ব্যস্ত বলছিল। মোটামুটি 1 ঘন্টা পরে করেছিলাম তো। আমি ধরো এখন একটু পড়াচ্ছি, তোমাকে পড়িয়ে উঠে করছি, ঠিক আছে? আচ্ছা, হ্যালো। তো দেখো এখানে আছে 3টে এ, এখানে আছে একটা, হ্যাঁ, আর 5টা বি এর মধ্যে এখানে 5টা বি আছে, আর এখানে আছে একটা, ঠিক আছে? মানে তাহলে এই রেডের মধ্যে কটা আছে বলো তো? মোট কজন আছে এখানে? মোট কিন্তু একজনই আছে, ঠিক আছে? মানে
যদি বলো এ হচ্ছে বাবা, এ হচ্ছে ধরো ফাদার, আর বি হচ্ছে মাদার, তাহলে তোমার গায়ে রক্তটা তুমি তৈরি হয়েছো ফাদার মাদার উভয়ের ডিএনএ থেকেই তুমি তৈরি হয়েছো, তাই না? তাহলে তুমি কি বলবে যে হ্যাঁ আমার গায়ে ফাদারের কোনো অংশ নেই বা মাদারের কোনো ভূমিকা নেই, বলতে পারবে তোমার পেছনে? উভয়ের আছে, তাই না? এখানে একটাই আছে। তাহলে এর নিচের মধ্যে কোনটা ঠিক? এ বলছে যে অল বি আর এ, যত বি আছে, বলছে যত বি আছে সবই এ। স্যার আপনি তাহলে ভেতরে 3 আর 5টা কেন লিখলেন? এটা বোঝানোর জন্য যে এখানে 3টে আছে, এখানে 5টা আছে। তার হ্যাঁ। মানে এই এই এখানকার 1 নিয়ে বি কটা হয়ে যাচ্ছে? 6টা। আর ও এখানকার 1 নিয়ে 3 হয়ে যাচ্ছে কটা? 4টে। এটা বোঝানোর জন্য করলাম। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। মানে এটা না করলেও হতো। দেখো, এই দেখো, বুঝতে পেরেছো? এটা বোঝানোর জন্য বললাম যে এখানে এ এর ওই উভয়ের বৈশিষ্ট্য আছে, বি এরও আছে, কিন্তু এই এলাকায় বি এর কোনো বৈশিষ্ট্য আছে? নেই, তাই না? আবার এই এলাকাতে এর কোনো বৈশিষ্ট্য নেই। তাহলে নিচের মধ্যে কোনটা ঠিক বলছে? অল বি আর এ ঠিক বলছে? না স্যার, ভুল। ভুল। নো এ আর বি ঠিক বলছে? বলছে না, একটাও এ ভুল। বি নয়, এটাও ভুল বলছে। আচ্ছা, বলছে সাম বি আর এ, কিছু বি এ, তাই বলছে। এটা ঠিক বলছে। ঠিক বলছে? হুম। একটু দাঁড়িয়ে যাও, ডিসপ্লেটা ঠিক করে। দেখো, বলছে সাম বি আর এ, এটা ঠিক বলছে? ঠিক বলছে। বলছে সাম বি আর নট এ, ঠিক বলছে কথাটা? না স্যার, ভুল বলছে। ঠিকই তো বলছে, ভুল কোথায়? সাম বি মানে কিছু বি আর নট এ, ঠিক বলছে না? হ্যাঁ স্যার। ঠিকই বলছে, এই কথাটাও ঠিক বলছে। বুঝতে পারলে? এবার কথা হচ্ছে এখানে একটু হিডেন জিনিস রাখা ছিল, কেমন? অপশন 1 অ্যান্সার হবে ধরো 3 আর 4, ঠিক আছে? অপশন 2 অ্যান্সার হবে 1 আর 3। অপশন 3 অ্যান্সার হবে 2 আর 4। আর অপশন 4 বলছে অল আর রাইট। বলো কোনটা অ্যান্সার হবে তাহলে? স্যার একই দাগ, এটা 3-4। বুঝতে পেরেছো? এভাবেও কোশ্চেন করতে পারে। আর ডাইরেক্ট কোশ্চেন যদি করে, হুম, তাহলে এগুলো থাকবে না। মানে এখানে 4টের মধ্যে কি হবে? একটাই ঠিক থাকবে। বুঝতে পেরেছো? বিটা কিলো মুছছে না কেন? দেখো এখানে কি হবে? একটাই ঠিক হবে, সেটা হবে এইটা। আর এখানে ধরো করে দিলাম সাম সি আর বি আই বচনে। এটা ঠিক বলছে, এটা ঠিক বলছে না। তাহলে অ্যান্সার কি হবে? অনলি ফর 3। বুঝতে পেরেছো? হুম। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার এটা তো হলো। এবার চলো আগিয়ে যাওয়া যাক আস্তে আস্তে। স্যার অ্যান্সার 3 আর 4 হবে তো? হ্যাঁ, ওইটার ক্ষেত্রে 3 আর 4, আর যদি এইটা যেটা পরে করলাম সেই অনুযায়ী অ্যান্সার হবে অনলি ফর কি 3। ঠিক আছে? আচ্ছা করো, এবার লেখো তোমরা। আমি এটা ছবি আঁকছি না, তোমরা লেখো সাম এ আর বি, তারপর লেখো সাম বি আর সি, কমা দিয়ে ফুল স্টপ দিয়ে লেখো সাম এ আর বি, ফুল স্টপ, সাম বি আর সি। স্যার এটা কি স্টেটমেন্ট 2? হুম, স্টেটমেন্ট এইভাবে দেবে না, এরকমই দুটো দিয়ে দিবে, 1 2 বলে দেবে না, দুটো দিয়ে দিবে। স্যার দ্বিতীয়টা বলুন। স্যার দ্বিতীয়টা বলুন। সাম বি আর সি।
হয়েছে। হয়েছে? এবার লেখো পসিবল কনক্লুশনটা লেখো। মানে পসিবল কনক্লুশনটা তোমরাই বানাও, ঠিক আছে? কি কি হতে পারে। ছবিটা আঁকো দেখি, ছবিটা এঁকে নাও। ছবি আঁকা হয়েছে। হুম? এঁকেছি, কি করে করবো স্যার? ছবি আঁকতে পারছো না? ছবি আঁকা ছবি এঁকেছি, কিন্তু ওই কি করে করবো তো বাকিটা? বাকিটা করো, স্যার যেমন ধরো, কনক্লুশন বলেছিলাম আমি। যেমন হ্যাঁ বলো, একটা পসিবল কনক্লুশন কি বলা যেতে পারে? স্যার সাম সিআরবি একটা হুম আর সাম বিআরএ। হুম বলা যাবে সাম সি আর এ, সাম বি আর এ বলা যাবে? হ্যাঁ স্যার, বলা যাবে। হ্যাঁ হ্যাঁ। আর কি বলা যাবে দেখো তো, সাম সি আর এ বলা যাবে? না, হুম না তো। হুম বুঝেছো? আচ্ছা, সাম এ আর সি বলা যাবে? না। না স্যার বলা যাবে। আচ্ছা, নো এ ইজ সি বলা যাবে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার বলা যাবে। হ্যাঁ হ্যাঁ, বলা যাবে। বুঝতে পেরেছো? এটা বলা যাবে। আচ্ছা, সাম এ আর নট বি বলা যাবে? না। না স্যার বলা যাবে না। হুম বলা না তো। যাবে না। যাবে না? স্যার যাবে 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 স্যার। দাঁড়াও, একটু আমি দেখে ফাইনাল হইলি তারপরে বলছি। স্যার বলা যাবে, কারণ পুরোটা এটা তো বি নয়, হুম, কিছু এ বলা যাবে। হ্যাঁ একটু থামো, আমি দেখে নিই। দেখো, আমি তখন একটা কথা ভুল বলেছিলাম, ওই যে বললাম না সাম বি আর নট এ, বলেছিলাম? হ্যাঁ স্যার বলেছেন, আপনি বলছেন এটা ঠিক হবে। না, ওটা হবে না। এখানে যেটুকু ডায়াগ্রাম দেখে বুঝছি, এখানে কখন হবে সামের সম্পর্কটা, কখন হবে এখানে, যেমন তোমরা এই যেটা করলে এখানে পসিবল কনক্লুশন শুধু এগুলোই হবে, সাম বি আর এ, সাম সি আর বি, এটাই হবে, ঠিক আছে? আদার্স গুলো বলছে না, বুঝেছো? স্যার প্রথমেরটা কি আপনি বললেন তাহলে? প্রথমেরটা ওই একটাই ঠিক হবে, বিটা। 3 নম্বরটা সাম বি আর নট এ, এটা হবে না। হুম স্যার হবে কেন না। হবে না? কিছু বি এ নয়। হুম কিন্তু এখানে স্যার ঠিক। পসিবল কনক্লুশনটা টানছে না, বুঝেছো? দাও দেখাচ্ছি আমি, দাঁড়া একটু দাঁড়িয়ে যাও, দেখবে? দেখো, এই দেখো ভেন ডায়াগ্রাম বলছে, দেখো বলছে সাম বি আর ই, সাম বি আর ই, আবার সাম সি আর বি, এটাই পসিবল কনক্লুশন বলছে। বলছে নো কনক্লুশন বিটুইন এ অ্যান্ড সি বিকজ দেয়ার ইজ এ নো ডাইরেক্ট কানেকশন। যদি এর সাথে সি এর কোনো ডাইরেক্ট কানেকশন নেই, তাই কোনো পসিবল কনক্লুশন হবেই না। ক্লিয়ার হলো? কেন হবে না? বলছে নো কনক্লুশন বিটুইন এ অ্যান্ড সি, হবেই না, কারণ ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? সেম এটার ক্ষেত্রেও অল এ আর বি, যেটা
একে কি বলা যাবে? সাম এ আর বি, হ্যাঁ বলা যাবে। সাম বি আর এ বলা যাবে, বুঝেছো? তাই না, বলা যাবে। কিন্তু অল এ আর বি বললে কি হবে? বলছে ভুল হয়ে যাবে, বুঝেছো? তারপরে এখানে দেখো পসিবল কনক্লুশন এই ছবিটায় অল এ আর বি, অল বি আর সি, তাই তো? এখানে বলছে তুমি সাম এ আর বি বলতে পারো, সাম বি আর এ বলতে পারো, সাম বি আর সি বলতে পারো, সাম সি আর বি বলতে পারো, সাম এ আর সি, সাম সি আর এ বলতে পারো, অল এ আর সি এটাও বলতে পারো, কিন্তু বাকিগুলো বলা যাবে না, তাই বলছে। এখানেও দেখো সেম বলছে পসিবল কনক্লুশন এগুলোই হবে, অল এ আর বি, সাম বি আর সি, হয়েছে? তাহলে কি বলছে? সাম এ আর বি, সাম এ আর বি বলা যাবে, সাম বি আর এ বলা যাবে, কিন্তু বলছে সাম সি আর বি এটাও বলা যাবে, কিন্তু বলছে নো কনক্লুশন বিটুইন এ অ্যান্ড সি বিকজ দেয়ার ইজ এ নো ডাইরেক্ট কানেকশন। ক্লিয়ার হলো? আমরা যেগুলো নট দিয়ে করতে চাচ্ছিলাম সেটা হবে না। যখন ছবিতে দেখিয়ে দেবে, যেমন এইটায় চলে আসো, এই যে এইটায় যেমন ছবিতে দেখিয়ে দেবে হ্যাঁ এদের সাথে কোনো সম্পর্ক নেই, এর সাথে বি এর কোনো সম্পর্ক নেই, তখন তুমি আবার নটের গুলোকে তুলে আনতে পারবে, তাই বলছে। যেমন এখানে দেখো বলছে অল এ আর বি, নো এ ইজ সি, এর সাথে সি এর কোনো সম্পর্ক নেই, তাহলে বলছে সাম বি আর এ বলা যাবে, সাম এ আর বি বলা যাবে, নো সি ইজ এ বলা যাবে, হলো? সাম সি আর নট এ বলা যাচ্ছে, বলা যাচ্ছে, কারণ এখানে এই কথাটা দেখো বলছে নো কনক্লুশন, যেটা বলছে বলছে ইয়েস, এখানে এ এর সাথে সি এর একটা যে সম্পর্ক নেই সেটাকে ছবিতে তুলে ধরা হয়েছে, তাই না? কানেকশন নেই সেটা ছবিতে তুলে ধরে, তখন তুমি বলতে পারবে। মানে কখন বলতে পারবে? যখন ছবিতে তোমার দেখিয়ে দিবে যে হ্যাঁ কোনো সম্পর্ক নেই, ছবিতেই দেখিয়ে দেবে, তখন তুমি বলতে পারবে সাম সি আর নট এ, সাম বি আর নট সি, বুঝছো? সবগুলো না দেখো পরপর আছে, সাম এ আর বি, নো বি ইজ সি, বি এর সাথে সি এর কোনো সম্পর্ক নেই, অতএব তুমি এই কথাগুলো বলতে পারো, সাম বি আর নট সি, সাম সি আর নট বি, সাম এ আর নট সি, বুঝছো? বুঝতে পারলে ব্যাপারটা? যখন বলবে সম্পর্ক নেই, তখনই তুমি ছবিতে যখন দেখতে পাবে হ্যাঁ সম্পর্ক নেই, তখনই তুমি এই নট গুলো ইউজ করতে পারবে, মানে ও বচনটা আনতে পারবে। সব থেকে স্যার ভেন ডায়াগ্রাম সোজা। হুম, রুলস অনুযায়ী দেখো তো এখানে হচ্ছে নাকি। মানে এই বচন অনুযায়ী যদি পুরো আলাদা হয়ে যায় হুম, তো তাহলেই সেটা এখানে তুলে ধরতে পারবে। গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, যদি সম্পর্ক দেখো যে অন্য হ্যাঁ কানেকশন নেই, তাহলে তুমি পসিবল কনক্লুশনে তুলে ধরতে পারবে যে হ্যাঁ সম্পর্ক নেই, এটা তুলে ধরতে পারবে, তাই বলছে। হুম, আর যখন আচ্ছা আচ্ছা। ছবিতেই দেখতে পাচ্ছ যে না এরকম কোনো ব্যাপার উল্লেখই করেনি, সেক্ষেত্রে তুমি বলতে পারবে না, সম্পর্ক আছে কি নেই বলতে পারবে না, তাই বলছে। বুঝতে পারলে? বিষয়টা সহজই, হ্যাঁ। আবার সূত্র অনুযায়ী যদি ধরো, দেখো সূত্র অনুযায়ী এখানে খাটছে, খাটছে না তা বলবো না। এই যে সাম এ আর বি, এটার কনভার্জন হচ্ছে কি, এক নম্বরটা দেখো পসিবল কনক্লুশন হচ্ছে না, সাম এ আর বি, সাম বি আর সি, কি হচ্ছে এটা? কনভার্জন হচ্ছে না? আচ্ছা ঠিকই আছে তো এটা তার কনভার্জন অনুযায়ী ঠিক আছে। তারপর দেখো নো বি ইজ সি, এটারও নো সি ইজ বি, কি হচ্ছে? কনভার্জন হচ্ছে, ই থেকে ই বচন, ঠিক হচ্ছে, তাই বলছে। এটা তো আই বচন, আর এটা হচ্ছে তোমার ই বচন, তাই না? বলছে ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক। বলছে সাম বি আর নট সি, সাম বি আর নট সি, ই বচনে কি হচ্ছে? এটাও ঠিক আছে ও ইমপ্লিসিট বচন ও বচন, তাই ঠিক আছে, তাই বলছে। সাম সি আর নট বি, হুম, সাম সি আর, তাহলে সাম সি আর নট বি, এটা ব্যাপারটা উল্টে গেল না?
এবার যে সেটা ঠিক আছে তো। কেন ই বচনের কনভার্জন হলে কি বচন হয়? ই বচনের কনভার্জন ই হবে স্যার। এখানে এই ও বচন, বছর এখানে ও বচন হচ্ছে যে স্যার এখানেও কনভার্জেন্স আর ইয়ে হবে, ইমপ্লিকেশন রুল ফলো হবে। না, এটাই তো আমি দেখার চেষ্টা করছিলাম। এখানে ওই ইমপ্লিকেশন কনভার্জনের রুলস আসছে। না স্যার, মানে এটা যেহেতু ছবিতে নেই, ছবির সঙ্গে মিল খাচ্ছে না, ছবির সেহেতু সাথে বলতেই পারি। হ্যাঁ, ছবি অনুযায়ী এটা হচ্ছে, ইমপ্লিকেশন কনভার্জনের রুল এখানে ফলো করছে না। ক্লিয়ার হলো? ছবিতে যা বলবে তাই। ছবিতে যখন বলবে যে হ্যাঁ সম্পর্ক নেই, তখন তুমি লিখতে পারবে সাম বি আর নট সি, সাম সি আর নট বি, সাম এ আর নট সি, সব লিখতে পারবে। বুঝেছো? সাম সি আর নট এ, এটাও লিখতে পারবে। সাম সি আর, তুমি যখন সাম এ আর নট সি লিখতে পারছো, তুমি এটাও লিখতে পারবে সাম এ আর, এই সাম সি আর নট এ, এটাও লেখা যাবে। ক্লিয়ার হলো? যখন ছবিতে বলছে না তখন তুমি লিখবে না, আর যখন ছবিতে দেখিয়ে দিয়েছে হ্যাঁ সম্পর্ক নেই, তুমি তখন তুলতে পারো। বুঝতে পেরেছো? দেখো এটাই আছে একদম, এটাই বলছে নো এ ইজ বি, নো এ ইজ বি, এখানে একটু ভুল করেছে, এখানে বি হবে, এটা সি হবে না, নো এ ইজ বি, তাই তো? তাহলে তুমি বলতে পারো হ্যাঁ নো বি ইজ এ বলা যাবে, তাই বলছে। কি কি মানে যেগুলো বলা, যেহেতু সম্পর্ক নেই একে অপরের মধ্যে, তুমি এই কথাগুলো বলতে পারো। সাম এ আর নট বি, সাম বি আর নট এ, এগুলো বলতে পারো। বুঝেছো? এবার কোনগুলো বললে ভুল হবে ভাবো এবার। অল এ আর সি বলা যাবে? মানে ছবি দেখেই তোমাকে যা না, বলা যাবে না। অল এ আর বি বলা যাবে না। অল সি আর এ বলা যাবে? সামস এ আর সি বলা যাবে? না স্যার। হুম, মানে এখানে এটাও যদি লক্ষ্য করো, যখন এ আর বি এর মধ্যে কি সম্পর্ক, নর্থক, নেগেটিভ সম্পর্ক, অতএব নিচে দেখো সব নেগেটিভ গুলো উঠে আসছে, পজিটিভ একটাও থাকবে পসিবল কনক্লুশনে? না স্যার। না, এটা একটা খেলছে। উপরটায় চলো দেখো, এটা হচ্ছে পজিটিভ, এটাও দেখো পজিটিভ, তাই না? ইউনিভার্সাল পজিটিভ, তাই তো? এটাও ইউনিভার্সাল পজিটিভ। দেখো এখানে একটাও নেগেটিভ আছে পসিবল কনক্লুশনে? হুম, না স্যার। নেই। এখানে দেখো এটা হচ্ছে ইউনিভার্সাল পজিটিভ, না ইউনিভার্সাল বলছি, পার্টিকুলার পজিটিভ, পিপি, পার্টিকুলার পজিটিভ। এটা হচ্ছে ইউনিভার্সাল নেগেটিভ। এবার যখন ইউনিভার্সাল মানে নেগেটিভ আর পজিটিভ যখন মিশিয়ে যাবে, তখনই দেখবে এই সম্পর্কগুলো তুমি তুলতে পারছো, নটের গুলো উঠে আসবে। এখানেও দেখো তাই, এখানেও আই বচনের সাথে কি আছে, ই বচন আছে, তখনই তুলে ধরতে পারবে। যখন শুধুমাত্র নেগেটিভ থাকবে, তুমি পজিটিভকে আনতে পারবে না। ক্লিয়ার হলো? কিন্তু যখন দেখো অল এ আর বি ইউনিভার্সাল পজিটিভ, অল বি আর সি, নো বি ই সি, এটা হচ্ছে ইউনিভার্সাল নেগেটিভ, তুমি দেখো এখানেও তুলে আনতে পারবে। দেখেছো? এই দেখো নেগেটিভকে তুলে আনতে পারছো। ক্লিয়ার হলো? আর যখন দেখো এই যে এখানে আছে দেখো এই দুটোই পজিটিভই ধরো, পার্টিকুলার ইউনিভার্সাল আমি যাচ্ছি না, দেখো তুমি নেগেটিভ আনতে পারছো না, তাই না? এখানে দেখো দুটোই আছে কি, পজিটিভ, এখানে নেগেটিভের কোনো স্থান আছে? তার মানে এই ভেন ডায়াগ্রাম থেকে এটা বোঝা গেল কি, যদি উভয় স্টেটমেন্ট পজিটিভ হয়, তাদের পসিবল কনক্লুশন কি হবে? পজিটিভ হবে। পজিটিভই হবে। আর উভয় কনক্লুশন যদি নেগেটিভ হয়, তাদের পসিবল কনক্লুশন কি হবে? নেগেটিভই হবে। নেগেটিভ। আর যখন পজিটিভ এবং নেগেটিভ মিলিত হয়ে থাকবে স্টেটমেন্ট, তখন তুমি পজিটিভ নেগেটিভ উভয় কনক্লুশনে দেখতে পাবে, তাই না? এবার বোঝা গেল একটু?
হুম, বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তো যাই হোক, ভেন ডায়াগ্রামটা আমাদের হলো। আমি একটা ছবি আঁকতে দিচ্ছি, তাদের পসিবল কনক্লুশনটা এবার তোমরা করো, দেখি আমি কজন ঠিক করছো। ঠিক আছে, লেখো লেখো। অল এ আর বি, all A R B, all A R B, some B R C, some B R C, তারপরে লেখো no C is D, no C, স্যার অল এ আর বি, নো সি, all A R B, some B R C, তারপরটা বললাম no C is D, no C is D, স্যার ডি তো শেষে। হ্যাঁ D। তাহলে দেখো এখানে পজিটিভ নেগেটিভ উভয় মিলিত হয়ে আছে, তার মানে তোমার যে পসিবল কনক্লুশন হবে সেখানেও পজিটিভ নেগেটিভ তুমি তুলে আনতে পারো। ঠিক আছে, করো এটা, ছবি আঁকো, দেখি পসিবল কনক্লুশন বের করো দেখি। স্যার হয়ে গেছে স্যার, পাঠাবো না? দেখো পাঠিয়ে দাও। স্যার, হুম, নো সিম ডি কি করে হবে? বুঝতে পারলাম না কি বললে। স্যার আপনি যে 3 নম্বর স্টেটমেন্টটা দিলেন না, নো নো সি সি ইজ ডি, ডি। ডি 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 ফর ডগ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। নো সি ইজ ডি, ডি ফর ডগ। ছবি তো ভুল হয়ে গেছে, ছবি লোকেশ বাবু, ছবি ভুল। প্রথম বচন কি ছিল? স্যার প্রথমটা তো এ বচন ছিল স্যার। তুমি কি করেছো ছবিতে, কই তোমার এই বচনের ছবি? অল এ আর বি কোথায় ছবি? ও, আমি স্থান করে দিয়েছি না? স্যার ছবি তুলে পাঠাবো? পসিবল কনক্লুশন গুলো লিখো, লিখে পাঠাও। শিরিনের ছবি, ঠিক আছে। আরে বিয়ের ফটকা ফাটছে গো, আজকে কাউরি বিয়ের নিমন্ত্রণ নেই? হুম, কারোর বিয়ের নিমন্ত্রণ নেই গো? আজকে তো বিশাল বিয়ের ডেট। স্যার আজ নেই, বুধবার আছে, বউ ভাতে নিমন্ত্রণ আছে। আজ তো বিয়ে, বিয়েতে নেই, বউ ভাতে নিমন্ত্রণ আছে। আমাদের বউ ভাত বুধবার আছে, দিন, আমাদের বউ ভাত বুধবার আছে, দিন সন্ধ্যেবেলা যাবো। আমাদের বউ ভাতের আছে, আমাদের একটা নিজের ভাগ্নের বিয়ে আছে তোমার। স্যার 7 তারিখ। স্যার, শেষের ছবিটা স্যার ও একটু অন্যরকম ভাবে পাঠানো হয়ে গেছে। ঠিক আছে, পসিবল কনক্লুশন গুলো লেখো। আচ্ছা, দিদি পসিবল কনক্লুশন পাঠিয়ে দিয়েছে। হুম, বলা যাবে, বলা যাবে, বলা যাবে। দিদি
4 নম্বরটা লিখছো তুমি সাম বি আর সি, আরে ওটা তো লেখাই আছে স্টেটমেন্টে, ওটা কেন, ওটা তো লিখতে পারবে না তুমি। 4 নম্বরেরটা সাম বি আর সি টা বলবে কেন, ওটা তো বলাই আছে সাম বি আর সি, স্টেটমেন্টে বলা নেই। হ্যালো। হ্যাঁ স্যার আছে, হ্যাঁ স্যার ওটা স্যার বলার ভুল। তারপরে নো ডি আর সি বলা যাবে, নো ডি আর সি বলা যাবে, নো ডি আর বি বলা যাবে, নো ডি আর এ বলা যাবে। তারপরে সামের গুলোও বলতে পারো, সামের গুলোও তুমি লিখতে পারবে এখানে দিদি, বুঝেছো? মানে সাম বি আর নট ডি, হুম সাম এ আর নট ডি। না না, ওটা ওগুলা বলতে পারবে না, ডি এর সাথে বলতে পারবে, শুধুমাত্র মানে ডি সাম এর ডি সাথে। আর নট বি, হ্যাঁ, সাম ডি আর নট সি। সাম ডি আর নট সি, সাম এ আর নট ডি, বুঝেছো, এগুলা বলতে পারবে। স্যার এই তালিকা তো তাহলে দীর্ঘ হয়ে যাবে, অনেকটা লম্বা। অবশ্যই অবশ্যই বলা হবে। স্যার নো ডি সি হবে তো? স্যার আমি বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ হবে, নো ডি সি তো হবে। সাম এ আর নট ডি, সাম ডি আর, সাম এ আর নট ডি। হবে, ওগুলো সবই হবে, সি এর সাথে হবে, বি এর সাথে হবে, নটের গুলো সবই হবে। স্যার বলবো স্যার। ছবি পাঠাও, ছবি দেখবো। ছবি তো দিয়ে দিয়েছি স্যার আগে। তুমি তো পসিবল কনক্লুশনের ছবি দাওনি, ওটা দাও। ও স্যার কনক্লুশন সেটাই তো বলছিলাম বলবো। হুম, বলতে হবে, দাও আমাকে, আমি দেখছি তো সবার ঠিক আছে। পাঠিয়ে দাও। ডি ইজ বি বলা যাবে, আরো বলা যাবে তো শিরিন। স্যার আমারটা দেখেছেন স্যার? তুমি তো তিনটেই পাঠিয়েছো নাকি, না কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা শর্টকাট, অল ডি আর নট এ বি সি, এটা আবার কেমন হলো? হুম, মোটামুটি কটা বলা যাবে বলো তো? 1 2 3 4 5 6, 6 5 5 আর এদিকে আরো 3, 8খানা বলা যাবে, 8খানা। সবার 8খানা বুঝছে? স্যার আমি 4খানা লিখেছি। খোঁজো, আরো খোঁজো, 4খানা লিখেছো, 8খানা বলা যাবে, 8খানা। যেমন দেখো, সাম বি আর এ বলা যাবে, সাম এ আর বি বলা যাবে, সাম সি আর বি বলা যাবে, তাই না? নো ডি আর সি বলা যাবে, নো ডি আর বি বলা যাবে, নো ডি আর এ বলা যাবে। তারপরে সাম সি আর নট ডি বলা যাবে, সাম বি আর নট ডি বলা যাবে, সাম এ আর নট ডি বলা যাবে। আবার ওগুলোকে ঘুরিয়েও বলা যাবে, সাম স্যার বি। পরীক্ষায় কি এরকম পসিবল কনক্লুশন তৈরি করতে দেওয়া থাকবে না দেওয়া থাকবে, সেগুলো কোনটা ঠিক বেছে বার করতে হবে? হ্যাঁ, ওগুলো আইডেন্টিফাই করতে হবে বাস, হয়েছে? বুঝেছো সবাই?
হ্যাঁ স্যার। হলো ভেন ডায়াগ্রাম ক্লিয়ার? শিরিন, অন্বেষা, মহরুল, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। গুড। আচ্ছা, তাহলে এবার আমরা শিখবো বলতে আজকে একটু শুরু করে রাখি। আচ্ছা, আজকে আমরা যেটা শুরু করে রাখবো সেটা হচ্ছে মুড অ্যান্ড ফিগার। মুড অ্যান্ড ফিগার, এটা আমরা আজকে শুরু করে রাখবো। ওকে, মুড অ্যান্ড ফিগারটা আমরা আজকে শুরু করব। দেখো, আচ্ছা, মুড অ্যান্ড ফিগার দেখো, স্ট্রাকচারটাকে একটা তৈরি করি, ঠিক আছে? স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 বলছে যে অল CR কিউ, বুঝলে? আর বলছে অল QR ডি, এই যে। আচ্ছা, কনক্লুশন বলছে অল DR সি। হ্যাঁ হ্যাঁ, গেটটা লাগিয়ে দাও। অল DR সি, ঠিক আছে? এটাকে বলছে, এই টোটাল স্ট্রাকচারটার নাম হচ্ছে কি মুড অ্যান্ড ফিগার, ঠিক আছে? আচ্ছা, তাহলে লেখো মুড অ্যান্ড ফিগারে কি থাকবে? দুটো, দেখো, দুটো স্টেটমেন্ট থাকবে, একটা কনক্লুশন থাকবে। লেখো, স্ট্রাকচারটা এক্সাম্পল হিসেবে লিখে নাও। মুড অ্যান্ড ফিগার হেডলাইন করো, দিয়ে এটা লিখে নাও, দিয়ে নিচে লিখতে শুরু করো। দুটো স্টেটমেন্ট থাকবে, একটা কনক্লুশন থাকবে মুড অ্যান্ড ফিগারে। হয়েছে? স্যার হয়েছে। হুম, আচ্ছা, তারপরে লেখো একটা সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট থাকবে,
যাকে আমরা মাইনর টার্ম বলবো, মাইনর টার্ম। না সরি, ভুল হয়ে গেল। মোট দুটো সাবজেক্ট থাকবে, লেখো মোট স্ট্রাকচারে দুটো সাবজেক্ট থাকবে, যার নাম মাইনর টার্ম। প্রথমটা কি বললেন? প্রথমটা কি বললাম মানে কোনটা বলতে চাইছো, কোনটা কোনটা লিখেছো এই তুমি? যে বাকি যেটা বলেছেন সেটা, দুটো স্টেটমেন্ট গুলোর পর যেটা বলেছেন দুটো তাই স্টেটমেন্ট বলো তো থাকবে, হ্যাঁ দুটো স্টেটমেন্ট একটা কনক্লুশন। তারপর একটা কি বললেন না স্যার? ও, দুটো সাবজেক্ট থাকবে, মাইনর টার্ম, যাকে বলবো মাইনর টার্ম। দুটো এস এস থাকবে সাবজেক্ট, যাকে বলবো মাইনর টার্ম, হয়েছে? হ্যাঁ স্যার, এটা তো লিখেছি। তারপর লেখো দুটো প্রেডিকেট থাকবে, যাকে বলবো মেজর টার্ম। দুটো প্রেডিকেট থাকবে, যাকে বলবো মেজর টার্ম। তারপর লেখো দুটো হেতু থাকবে, হেতু। দুটো হেতু থাকবে, যাকে বলবো মিডিল টার্ম। দুটো হেতু থাকবে, যাকে বলবো মিডিল টার্ম। হুম, হয়েছে? হ্যাঁ স্যার। লেখো। তারপর লেখো স্টেটমেন্ট টু এর সাবজেক্ট। লেখো স্টেটমেন্ট টু এর সাবজেক্ট বা মাইনর টার্ম স্টেটমেন্ট টু এর সাবজেক্ট বা মাইনর টার্ম কনক্লুশনের 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 সাবজেক্টেই বসবে, কনক্লুশনের সাবজেক্টেই বসবে। কনক্লুশনের সাবজেক্টেই বসবে, হয়েছে? আচ্ছা, হয়ে গেছে। তারপরে লেখো স্টেটমেন্ট ওয়ান এর প্রেডিকেট বা মেজর টার্ম। স্টেটমেন্ট ওয়ান এর প্রেডিকেট বা মেজর টার্ম স্টেটমেন্ট ওয়ান এর প্রেডিকেট বা মেজর টার্ম কনক্লুশনের সবসময় প্রেডিকেটে বসবে, কনক্লুশনের সবসময় প্রেডিকেটে বসবে, বুঝেছে? হয়েছে?
হ্যাঁ কাকা। তারপরে লেখো মিডিল টার্ম, স্টেটমেন্টের মিডিল টার্ম, স্টেটমেন্টের মিডিল টার্ম স্টেটমেন্টের মিডিল টার্ম কখনো কনক্লুশনে আসবে না। স্টেটমেন্টের মিডিল টার্ম কখনো কনক্লুশনে আসবে না। হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই হচ্ছে তোমার মুড ফিগারের রুলস। আচ্ছা, এবার লেখো, লেখো ফার্স্ট ফিগার, লেখো ফার্স্ট ফিগার, লেখো ফার্স্ট ফিগার। হয়েছে? দেখো, বুঝতে পারছো? এটা হচ্ছে ফার্স্ট ফিগার, মানে ফার্স্ট ফিগারের নিয়মটা হচ্ছে এই, উল্টো জেড। কি হবে? উল্টো জেড। এটা হচ্ছে ফার্স্ট ফিগার। যেমন এখানে দেখো, বুঝতে পারছো? এটা কি দুটো স্টেটমেন্টে যেটা কমন থাকবে সেটা কি হবে? মিডিলটা। মিডিল টার্ম। দুটো স্টেটমেন্টে যেটা থাকবে কমন সেটা হবে কি? মিডিল টার্ম। বাকিটা হয়ে যাবে, উপরেরটা হয়ে যাবে প্রেডিকেট বা মেজর টার্ম, নিচেরটা হয়ে যাবে সাবজেক্ট বা মাইনর টার্ম। দেখো, মিডিল টার্ম কখনো কোথায় আসবে না? কনক্লুশনে আসবে না। সাবজেক্ট সবসময় সাবজেক্টেই থাকবে, প্রেডিকেট প্রেডিকেটেই বসবে। ক্লিয়ার হলো? এটা হচ্ছে তোমার ফার্স্ট ফিগার। আচ্ছা, এবার হচ্ছে তোমার সেকেন্ড ফিগার। সেকেন্ড ফিগার কি বলছে? সেম করো, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 আর কনক্লুশন। কনক্লুশনে যা বসে তাই বসবে, এসপি। স্টেটমেন্টে যেমন বসবে, বুঝছো? এটা হচ্ছে কি, স্ট্রাকচার হচ্ছে এই যে এরকম, মানে দুটোতে কমন কি, এই যে মিডিল টার্মটা থাকছে দুটোরই স্টেটমেন্টেরই প্রেডিকেটে থাকছে, তাই না? মিডিল টার্মটা, এটা হয়ে যাচ্ছে প্রেডিকেট আর এটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। ক্লিয়ার হলো? এটা হচ্ছে সেকেন্ড ফিগার। আর থার্ড ফিগার হচ্ছে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 and conclusion, S and P সেম বসবে।
এটা হবে তোমার এটার উল্টোটা হবে এরকম। এটা হচ্ছে থার্ড ফিগার, আর ফোর্থ ফিগার হচ্ছে সোজা জেড। বুঝতে পারলে? এটা হচ্ছে তোমাদের চারটে ফিগার। কোনো ফিগারে মিডিল টার্ম নিচে নেমেছে? হুম, কোনো ফিগারে কি মিডিল টার্ম নিচে নেমেছে? না স্যার। নামবেও না, ঠিক আছে, এটা মনে রাখবে। আর আমরা কোন ফিগারে যাচ্ছে সেটা কি দেখে বুঝবো? এটা কোন ফিগার? মিডিল টার্মের অবস্থান দেখে বুঝবো। মিডলটা মিডিল টার্ম যদি উভয় প্রেডিকেটে থাকে স্টেটমেন্টে, তাহলে কোন ফিগার হয়ে যাবে? সেকেন্ড ফিগার। যদি উভয় মিডিল টার্ম স্টেটমেন্টের সাবজেক্টে থাকে তাহলে হয়ে যাবে থার্ড ফিগার, তাই না? যদি মিডিল টার্ম স্টেটমেন্ট 1 এর সাবজেক্টে থাকে আর স্টেটমেন্ট 2 এর প্রেডিকেটে থাকে তাহলে হবে ফার্স্ট ফিগার। আর ওটারই উল্টোটা এখানে হবে, যদি স্টেটমেন্ট 1 এর প্রেডিকেটে থাকে মিডিল টার্ম এবং স্টেটমেন্ট 2 এর সাবজেক্টে থাকে তাহলে কি হয়ে যাবে? ফোর্থ ফিগার। ঠিক আছে? আচ্ছা দেখো, এবার আমি ছবি আঁকবো, তোমাদেরকে বলতে হবে কোন ফিগার। ঠিক আছে, বলো এটা কোন ফিগার? স্যার ফোর্থ। ফোর্থ ফিগার। ফিগার গুড। ওটা জি বাংলা না স্যার, এটা কোন ফিগার? ওটা এটা সেকেন্ড স্যার ফিগার। থার্ড। ফিগার থার্ড ফিগার থার্ড ফিগার। এটা কোন ফিগার? ফার্স্ট। ফিগার এটা সেকেন্ড এটা সেকেন্ড। এটা কোন ফিগার? শুধু যদি এটা একটা টানি, ওটা স্যার মিডিল টার্মের ফিগার। তাহলে এটা সাবজেক্ট, এটা প্রেডিকেট। এটা ফার্স্ট হুম, ফার্স্ট হবে না? বলে দিলাম তো, এটা সাবজেক্ট, এটা প্রেডিকেটে আছে। কোন ফিগার? এটা স্যার কনক্লুশন। হুম, এটা স্টেটমেন্ট 1 আর এটা স্টেটমেন্ট 2। বলো কোন ফিগার? বলো। ফার্স্ট হবে না স্যার? এটা স্যার ফার্স্ট ফিগার। সেটা ফার্স্ট ফিগার। থার্ড ফার্স্ট ফিগার গুড। বলো কোন ফিগার? স্যার এটা থার্ড ফিগার। হুম, থার্ড ফিগার। ভালো করে বলো। স্যার সেকেন্ড। থার্ড থার্ড ফিগার স্যার। থার্ড ফিগার থার্ড। গুড, থার্ড ফিগার। সেকেন্ড কেন হবে? বলো কোন ফিগার? ফোর্থ ফিগার। গুড।
কোন ফিগার বলো? সেকেন্ড স্যার, সেকেন্ড। গুড, বুঝতে পেরেছো এবার ফিগারটা ক্লিয়ার হলো? স্যার আমাকে একটু বলুন না স্যার, আপনি এখানে বলেছেন দুটো সাবজেক্ট থাকবে হুম, যাকে আমরা মাইনর টার্ম বলবো। হুম। সাবজেক্ট, স্যার সাবজেক্ট দুটো কোথায় থাকছে স্যার? এস এস কটা আছে বলো একটা ফিগারে? কটা আছে সাবজেক্ট? স্যার একটাই তো সাবজেক্ট। এই কনক্লুশন, স্যার কনক্লুশনও ধরে নেবো? কনক্লুশন ধরেই তো বলেছি, মোট দুটো ও, সাবজেক্ট থাকবে, হলো? তার মধ্যে একটা সাবজেক্ট থাকবে কোথায়? স্টেটমেন্টে, আর একটা থাকবে কনক্লুশনে। মোট প্রেডিকেট কটা থাকবে? দুটো, বুঝছো? আর আর স্যার এটার ক্ষেত্রে স্যার উল্টে যাবে। আর মোট মিডিল টার্ম কটা থাকবে? দুটো, হলো? ক্লিয়ার হলো এবার ব্যাপারটা? আচ্ছা, লেখো ফার্স্ট ফিগারের বচনের স্ট্রাকচারটা লিখে নাও। ফার্স্ট ফিগারের নিচে কি কি বচন হতে পারে? এ এ এ, তিনটে বচন যদি থাকে এ, তাহলে হবে কোন ফিগার? ফার্স্ট ফিগার। তাছাড়া হবে ই এ ই, কোথায় যাবে? ফার্স্ট ফিগার। এছাড়া এ আই, আই হচ্ছে ফার্স্ট ফিগার, এন্ড ই আই ও হচ্ছে ফার্স্ট ফিগার, হয়েছে? এই বচনগুলোতেই হবে ফার্স্ট ফিগার। এখানে কোনটা কনক্লুশন বলো দেখি? তিনটে এর মধ্যে কনক্লুশন কোনটা? স্যার তৃতীয়টা। এটা হচ্ছে কনক্লুশন, এটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট, এটা হচ্ছে সেকেন্ড স্টেটমেন্ট। হয়েছে? আচ্ছা, হলো। এবার হচ্ছে কনক্লুশন 2 এর কি কি আছে? কনক্লুশন 2 তে আছে ই, স্যার কনক্লুশন টু না স্যার, ওই সেকেন্ড ফিগার। সেকেন্ড ফিগার। ই এ ই, ই এ ই, এ ডবল ই, এ ডবল ই, তারপরে হবে ই আই ও, এ ডবল ও, তারপর হচ্ছে থার্ড ফিগার আই এ আই, এ দিয়ে ডবল আই, ও এ ও, আর একটা হচ্ছে ই আই ও। তারপর হচ্ছে ফোর্থ ফিগার এ ডবল ই, আই এ আই, আর ই আই ও। এই হচ্ছে মোট শুদ্ধ মূর্তি 15টা। মোট শুদ্ধ মূর্তি কটা? মোট শুদ্ধ মূর্তি হচ্ছে তোমার 15টা। আর মোট মূর্তি কটা? 256। এটা অ্যারিস্টটলের মতে, হ্যাঁ, অ্যারিস্টটলের মধ্যে শুদ্ধ মূর্তি হচ্ছে মোট 15টা।
আর মোট শুদ্ধ মূর্তি হচ্ছে 256টা। ঠিক আছে, মনে থাকবে তো? অ্যারিস্টটলের মধ্যে শুদ্ধ মূর্তি হচ্ছে 15টা আর মোট শুদ্ধ মূর্তি হচ্ছে 256। স্যার কি ছুটি? এই অবধি থাকলো। এরপরে আমরা তখন এক্সাম্পল করব, করে দেখাবো। ঠিক আছে, আজকে এই অবধি, এর বেশি আশা করি নিতে পারবে না। এখন নতুন কনসেপ্ট বোঝাতে গেলে মাথাটা কাজ করবে না, যেটা বোঝালাম সেইটার উপরে কনসেন্ট্রেট কর, মানে ইমপ্লিকেশন কনভার্জন মিডিয়া ডেটা। ঠিক আছে, নেক্সট পড়া থাকছে তাহলে তোমাদের শুক্রবারে। কখন স্যার? এই শুক্রবার বলছি, বৃহস্পতিবার যেমন থাকে 7টা থেকে। ঠিক আছে, হুম, ঠিক আছে তাহলে। স্যার রাখি তাহলে।